আজ কথা বলবো নীলাদ্রি বিজয় অনুষ্ঠানের প্রসঙ্গে। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই ভগবান জগন্নাথের রথযাত্রা শেষ হয়। এই নীলাদ্রি বিজয় অনুষ্ঠানটি প্রধান হয় রাতে, তবে সকালের চিত্রটা একটু অন্যরকম। রথ থেকে প্রধান তিন দেবতাদের নিয়ে শ্রীমন্দিরের রত্নবেদিতে নিয়ে যাওয়া হয় রাতে। আর সকালে চারিদিকে রসগোল্লা বিক্রি হয়, কারণ আজ রসগোল্লা উৎসব। চলুন এই বিষয়ে ছোট্ট একটা কাহিনী বলি। আজ নীলাদ্রি বিজয়ের সাথে সাথে রসগোল্লা উৎসব। এর কারণ হলো জগন্নাথ মা লক্ষ্মীর মান বা রাগ ভাঙায় এই রসগোল্লা খাইয়ে। লক্ষ্মীকে একা শ্রীমন্দিরে ফেলে জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে গুন্ডিচা যাত্রা করেন রথে করে। পাক্কা 9 দিন বাদে ফেরেন। হেরা পঞ্চমীর দিন লক্ষ্মী দেখা করতে গেলে তার সাথে ভালোভাবে দেখা হয় না, তাই মা লক্ষ্মী বাইরেই আরতি সেরে রথের একটা কাঠ ভেঙে নিয়ে চলে আসে। তারপর উল্টো রথে ভগবান ফেরেন, কিন্তু মন্দিরে ঢোকেন না। বাইরেই হয় তার স্বর্ণবেশ, আধারপানা ভোগ, তারপরে হয় নীলাদ্রি বিজয়, কারণ এই দিনকেই জগন্নাথ দেব মন্দিরে ঢুকবেন। তাই রাতে সকলে ঢুকে যায় একে একে। প্রথমে সুদর্শন, তারপরে বলরাম, তারপরে সুভদ্রা। তারপরে যখন জগন্নাথ দেব ঢুকতে যায়, মা লক্ষ্মী দেয় দরজা বন্ধ করে একরাশ অভিমান নিয়ে। তখন গৃহিণীর রাগ ভাঙাতে জগন্নাথ দেব রসগোল্লা খাওয়ায়। ব্যাস এক হাঁড়ি রসগোল্লা পেয়ে রাগ ভেঙে যায় এবং শ্রীমন্দিরে প্রবেশ করতে দেয় স্বামী জগন্নাথ।